বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমিও তো চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, আমি ফার্স্টে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি গোপালের ঘরে। গোপালকে ঘুম থেকে তুলে আগে ওকে রেডি করে দিচ্ছি। ওকে ওর সিংহাসনে বসিয়ে জামাটা একটু চেঞ্জ করিয়ে দিলাম। তারপরে ওর ওড়না, তারপরে চুল, তারপর একটু মালা পরিয়ে দিলাম, আর তারপরে ওর মুকুটটা পরিয়ে দেবো, আর তারপরে ওর বাঁশিটাও ওর হাতে দিয়ে দেবো। সারাদিন সব কাজ পরে যখন গোপালের ঘরে আসি, মনটা যেন একদম শান্ত হয়ে যায়, কোনো ক্লান্তিই যেন শরীরে আর থাকে না। যাই হোক, তারপরে গোপালের মুকুটটা পরিয়ে ওর হাতে বাঁশিটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে না আমার গোপসোনাকে? আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে চলে গেছিলাম গোপালের খাটটা একটু গুছিয়ে নেব। ও যেহেতু বাসি খাটটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে বিছনাটা একটু গুছিয়ে নিলাম। অ্যাট লাস্ট আমার গোপালের ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার গপুকে। তোকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে। তো আজকে তারপর চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে তেমন কোনো কাজ ছিল না, আজকে রান্নাটা ছিল না, কারণ কালকের কিছু তরকারি ছিল, সেটাই গরম করে সকালে রুটির সাথে খাওয়া হবে। ওই জন্য সকালে কোনো তরকারি করার ঝামেলাই নেই। ওইদিকে আমি সুজিটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তারপরে দেখি জলের বোতলগুলোও সব খালি। ভাবলাম কথা বলতে বলতে আর ওইটা করতে করতে আমি জলের বোতলগুলো ভরে নিই। শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিলাম, আর এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। তো দেখো, একে একে কিন্তু আমার প্রত্যেকটা জলের বোতল ভরা হয়ে গেছে। আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। চা খাওয়ার সময় তো হয়ে গেল প্রায়, আর ওইদিকে শাশুড়ি মায়ের কাজও প্রায় কমপ্লিট। ভাবলাম একসাথে চাটা খেয়ে নিই, সময়টাও কেটে যাবে। আজকে সকালবেলা কাজও তেমন নেই, গল্পটাও বেশ জমে যাবে। যাই হোক, তারপরে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু দুধটা নিয়ে নিয়েছি। দুধটা গরম করে রেখেছিলাম, ফ্রিজে রাখতে হবে বলে আর মিটকেসের ভিতর ঢোকায়নি। যাই হোক, দুধটা ঠান্ডা না হলে তো আবার ফ্রিজেও রাখতে পারবো না। যাই হোক, তারপরে কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমার শ্বশুরমশাই আমি চিনি খাই না, আমার শাশুড়ি মায়, ওই জন্য কাপে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দেখো সব উঠেও গেছে। এদিকে আমার ছোটো মানো বড়ো মানোরাও চলে এসেছে। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে গল্প করে একটু হাসি মজা করে চাটা শেষ করলাম, আর চলে এসেছিলাম সোজা ঘরে। ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। আজকে আর উনি বিছনাটা গুছাইনি, আমার জন্য রেখে দিয়েছে। তাহলে ঠিক আছে, তুমি ওকে নাও, আমি বিছনাটা গুছিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে কিন্তু আমি বিছনাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর যেসব উপরে ধুলোগুলো ছিল সেগুলো একটু মুছে নিয়েছিলাম। তাই ভাবলাম একবারে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। আর ওই সাইডের পর্দাটা দিয়ে দিয়েছিলাম। খুব রোদ হচ্ছিলো, আবার খুব বৃষ্টি হচ্ছিলো। ওয়েদারটা কদিন এত বাজে না, এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে। আজকে সারাদিন তো সকালে একটু রোদ বেরিয়েছিল, তারপরে সারাটা দিনই মেঘলা মেঘলা কেটেছে, জামা কাপড় কিছুই শোকায়নি। তো তারপরে ঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ভাবলাম ওরা আসার আগে ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঘরটা একবার একটু মুছে নিই, কিছুটা কাজও আমার এগিয়ে যাবে।
তো তারপর ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বাবান যেহেতু নিচে খেলে বেড়ায়, ঘরটা আমাকে পুরোপুরি ক্লিন রাখতে হয় সব সময়ের জন্য। তো যতটা চেষ্টা করি, যতটা পারি ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তারপর দেখো আমি কিন্তু সুন্দরভাবে আমার ঘর এবং বারান্দা, ওই ঘর সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘর বারান্দা সুন্দরভাবে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছিলো। তারপর ফ্রিজ থেকে তরকারিটা নিয়ে চলে যাচ্ছিলাম সোজা রান্নাঘরে। বললাম না কিছু তরকারি আছে যেটা সকালে রুটির সাথে খাওয়াবে, আর কাঁঠাল ভাঙা হবে। আমাদের কাছের পাকা কাঁঠাল ভাঙবো। দেখো আজকে এই বাসনগুলোও তোলা হয়নি। শাশুড়ি মা যেন কোথায় গেল খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে এগুলো একটু গরম করে নেবো বলে সব কিছু বের করে রাখলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম। ফ্রিজ থেকে বের করে তো আর সঙ্গে সঙ্গে গরম করা যায় না। তারপরে বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমাচ্ছিল। এই ফাঁকে কালকের কিছু জামা কাপড় আজকে একটু রোদে শুকিয়ে গেছে, কালকে একটু ভিজেছিল। তো সেগুলো একটু সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম। ওর জিনিসগুলো আগে একটু সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে নিয়ে গুছিয়ে রাখতে পারলে যেন আমার মনে হয় শান্তি। ওর জিনিসগুলো না খুব সুন্দর এবং পরিষ্কার করে রাখার আমি চেষ্টা করি সব সময়ের জন্য। যেহেতু ও বাচ্চা মানুষ, কী থেকে কি হবে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর জিনিসটা অন্তত পরিপাটি করে রাখার। এদিকে গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরের কিছু কাজ করতে। ভাত টাজগুলো করে নিচ্ছিলাম, তার মধ্যেই দেখি উনি উঠে গেছে। আর এদিকে আমার শ্বশুরমশাই কাঁঠাল পাড়ছিল। দেখো কত কাঁঠাল হয়েছে, আগেও না 2-3 বার পেরেছে এতগুলো করে। অনেক কাঁঠাল হয়েছে, পাড়ার সবাইকে কাঁঠাল দিয়েছি। আর কাঁঠাল যিনি পাড়ছিলেন উনি আমার ছোটো কাকা শ্বশুর, উনি কাঁঠাল পাড়ছিলেন। যেহেতু আমার শ্বশুরমশাই এখন গাছে আর ওঠে না, ওনার শরীরটা খুব একটা ভালো না, আগে উনিই কাঁঠাল পাড়তো। তো আর আমি নিজের থেকে ধরতাম। তো এখন আর উনি ওঠে না, আমরা বারণ করেছি। তারপরে ছোটো কাকা শ্বশুরকে ডাকিয়ে এনে ওনাকে দিয়ে কাঁঠালটা পাড়িয়ে নিচ্ছিলাম। আর এইদিকে শ্বশুরমশাই কিছু নিমকি বিস্কুট এনেছিল, সেগুলো আমি কোটোতে ঢালছিলাম। আর ওইদিকে দেখো বাবান একটা নিমকি নেওয়ার জন্য কি করছে। তবে সঙ্গে সঙ্গে নিমকিটা ঢেলে ওর হাতে আগে একটু দিয়ে নিলাম। আর তারপরে আমি মাকে বলছিলাম ওকে একটু নেওয়া, ও পড়ে গেল জানলা দিয়ে। এত দুরন্ত না, কি বলবো, ওর থেকে 1 মিনিট চোখ সরাতে পারবে না তুমি। এই দেখবে এখানে, একটু পরে দেখবে কোথায় চলে গেছে। এতটা ছটফটে আমার না, সারাদিন হাঁপিয়ে যায় আমি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে। একদিন শুধু ওকে নিয়েই তোমাদের ভ্লগ দেখাবো যে ও সারাদিন কী করে না করে, এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বুঝতে পারবে আমার সারাদিনের খাটনিটা কোথায়। আমার ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই যেন আমি ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু ও ক্লান্তই হয় না, ওর যেন মনে হয় হাফ এনার্জি লস হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিস্কুটগুলো ভরে নিয়েছি। আর এই বিস্কুটটা আমার খুব ফেভারিট, আমি এই বিস্কুটটাই খাই। আর মারা মেরি বিস্কুট বা টোস্ট বিস্কুট এইগুলোই বেশিরভাগটা খাই। আমাদের চা খাওয়ার সময় এক একজন এক এক রকম বিস্কুট। যাই হোক, এই বিস্কুটটা আবার নতুন এনেছে, তো তাই জন্য একটা কোটোতে ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে মা বলছে কি একটা দাও আমাকে। যে ঠিক আছে দাঁড়াও, আগে এটা ঢেলে নিই, তারপর তোমাকে একটা দিচ্ছি। তাই বিস্কুটটা ঢেলে নিলাম সুন্দর করে কোটোতে। আর এদিকে পলিথিনটা নেওয়ার জন্য ও যে কী করছে, তারপর আমি
সুন্দর করে বিস্কুটটা ঢেলে নিলাম। হ্যাঁ, আমি ভয়েস দেওয়ার সময় হয়তো তোমরা একটা আওয়াজ শুনতে পারবে। আসলে বাবান টুল নিয়ে খেলেছে, আমি যে কী করবো বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে এইদিকে আমি ওর মাছ ভাজা করেছিলাম, ওর জন্য মাছ ভাজাটা দেখো নিয়ের জন্য কী করছে। তারপর ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। শ্বশুরমশাইকে বললাম আপনি ওকে নেন, আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে কাজগুলো শেষ করে নিই। তারপরে চলেছিলাম সোজা আগে রান্নাঘরে এসে গ্যাসগুলো মুছে নিচ্ছিলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছিলাম, জানলাগুলো দিয়ে দিয়েছিলাম। প্রচুর মেঘ হয়েছিল, ভাবছিলাম খুব ঝড় বৃষ্টি হবে, তাই জন্য আগে জানলাগুলো দিয়ে নিয়েছিলাম। দিয়ে গ্যাসটা সুন্দর করে আগে সার্ফ দিয়ে মুছে তারপরে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর আমার গ্যাস মোছা হয়ে গেছিলো। আর ওইদিকে চলে এসেছিলাম কলে। দেখো কলে কত বাসনগুলো সব ধুয়ে নেবো। আর ওইদিকে বাবানের জামা কাপড় কিছু আছে, তো চলো বাসনগুলো ধুয়ে নিই। দেখো বাসন আমার ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছিলাম। বাবানকে ধরবো বলে শাশুড়িমা বললো আমি পুজোটা দিয়ে দেবো, তুমি স্নান করে উঠে যাও। তো স্নান করে উঠে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর দেখো ঘুমতে উঠে গেছি, সন্ধ্যাও হয়ে গেছে, শাশুড়িমা পুজো দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে চা করতে। তো চা আমি প্রায় বসিয়ে দিয়েছি। আর চা আমার পুরোপুরি হয়েও গেছে, শুধু একটু দুধ দেওয়াটাই বাকি। আর আমি ওইদিকে বাসন টাসনগুলোও তুলে নিয়েছি। এবার ওই দিকের কাজও সব কিছু প্রায় কমপ্লিট, শুধু চায়ের দুধটা দিয়ে চাটা ঢাললেই ব্যাস আমার চা রেডি। তো যাই হোক, তারপর চা করে নিয়ে চলে গেছিলাম সোজা ঘরে। আর ঘরে গিয়ে দেখি এনারা দুজন খেলা করছে। আমার শাশুড়ি মায়ের এখনও পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়। বলছে আমি গোপালকে শয়ন দিচ্ছি, দিয়েই আসছি, তোমরা খেতে লাগো। আমি চাটা তো ঠান্ডা হয়ে যাবে, বলছে তোমরা খেতে লাগো না, আমি আসছি। তো যাই হোক, তারপরে চাটা নিয়ে বসেছিলাম। আর এইদিকে দেখো সব জামা কাপড় বাড়ি মেলে দিয়েছি, যেহেতু শোকায়নি। তারপরে একসাথে চাটা খেলাম। খাওয়ার পরে একটু টিভি দেখলাম। বাবান একটু ঘুমিয়েছিল। তারপরে চলে এসেছিলাম ভাত করতে, রাত্রের ভাত। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বাবানের ডাল সিদ্ধ হচ্ছে, ওদিকে বাসনও মাজা হয়ে গেছে। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও।